বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের ভালোবাসা নিয়ে আজ নিয়ে এসেছি চিকেন কারি রেসিপি। তো চলো, চিকেন কারি রেসিপি এইভাবে কিভাবে বানিয়ে নেবে, স্বাদে, গন্ধে এবং দেখতে তিন দিক থেকেই কিন্তু একেবারে সেরা। তো এইভাবে চিকেন কারি রেসিপি বাড়ির সবাইকে একটু বানিয়ে দিলে সবাই কিন্তু ভীষণ মুগ্ধ হয়ে যাবে তোমার প্রতি। তো চলো আজকে বানিয়ে নিই। প্রথমে আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে এখানে সাদা তেল আর 1 চামচ হলুদ আর 1 চামচ নুন আর সামান্য একটু হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। এবার আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার ওই একই তেলে একটু তেজপাতা, দুটো তেজপাতা দিয়েছি ছোট ছোট, আর একটু 3-4টে এলাচ দিয়ে দিয়েছি, আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি, আর দারচিনি দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও এবার সুন্দরভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে যে মশলাটা ব্যবহার করব সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি একটা, রসুন নিয়ে নিয়েছি বড় একটা, আদা নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো, আর পেঁয়াজ কুচি দুটো, আর এখানে কিছু লঙ্কা, যেটা তোমরা স্বাদ মতো নেবে, যার যেটা ঝাল খাও সেরকম। এবার পেঁয়াজ কুচি হয়ে গেছে, এবার মশলাটা আমি বেটে নিয়েছি। মশলাটা আমি দিয়ে তেলের মধ্যে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে কাঁচা গন্ধ একটু চলে যাওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ আর 1 চামচ মতো নুন, আর একটু কালারের জন্য দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, একেবারে কম তেলে এইভাবেও তোমরা মাংস রান্না কিন্তু করে নেবে, এবং সেটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, এবং খেলে কিন্তু তোমাদের কিন্তু শরীরে কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখো, আমি এখানে এবার টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, আর এখানে এই সময় 1 চামচ জিরে গুঁড়োও দিয়ে দেবে। দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবে। মশলা কষানো হয়ে গেলে এবার মাংসটা যে আগে থাকতে ম্যারিনেশন করে রেখেছি সেই মাংসটাও আমি এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা মাংসর টুকরোর গায়ে যেন মশলা ভালো করে লেগে যায়, এইভাবে ভালো করে আস্তে আস্তে কিন্তু আমাদের মেশাতে হবে। আর এই সময় গ্যাসটা একেবারেই হাই ফ্লেমে রাখবো। বন্ধুরা, এইভাবে একবার তোমরা বাড়িতে মাংস রান্না করে দেখো, কিন্তু অসম্ভব সুন্দর একটা স্বাদ হবে। এবং বাড়িতে অতিথি এলেও তোমরা এইভাবেই রান্না করবে। আজকাল তেল মশলা খুব বেশি খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো আমি এবার দেখো 10 মিনিটের জন্য একটু গ্যাসটাকে এবার লো ফ্লেম করে দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে দেখো ভালো করে কিন্তু এবার মাংস থেকে একটা জল ছেড়ে দিয়েছে। এবার মাংসটাকে আমি এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আবারও আমি এই সময় গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছি। এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও মাংসটাকে কষাতে থাকবো। যখন জলটা পুরো শুকিয়ে যাবে এবং মাংস থেকে তেল ছেড়ে যাবে, একেবারে চপচপে তেল ছাড়বে না, যখন আমি এখানে কম তেলেই খুব রান্না করছি, তখন কিন্তু এখান থেকে মাংস থেকে চপচপ করে তেল ছাড়ার কোনোই ব্যাপার নেই। তো এইভাবে একটু কম তেলে একদিন মাংস রান্না করে খেয়ে দেখবে। মাংস রান্না মানেই কিন্তু আমাদের একটু তেল বেশি লাগে, এরকম আমরা বলেই থাকি। কিন্তু এখানে কিন্তু আজ দেখতে পেলে তোমরা, আমি জাস্ট 1 কিলো মাংস 50 গ্রাম তেল দিয়ে কিন্তু আজকে রান্না করেছি। দেখো, জলটা প্রায় শুকিয়েই এসছে। দেখো, দারুণ একটা লুক এসেছে, এবং কালার কোনোটাই কিন্তু কম নয়। এখানে সুন্দর লাগছে দেখতে, এবং সুন্দর একটা গন্ধও ছেড়েছে এই সময়। এইভাবে তোমরা কিন্তু চিকেন কারি বাড়িতে বানিয়ে নেবে। এবার আমি ভালো করে দেখো, এবার জলটা কিন্তু ভালো করে শুকিয়ে এসছে। এবার আমি এখানে জল অ্যাড করে দেবো। পরিমাণ মতো জল অ্যাড করে দেবে, যে যেরকম ঝোল রাখতে চাও সেইভাবেই কিন্তু জলটা এখানে দেবে। ভালো করে মশলা এবং মাংস, আলু সব কিছু ভালো করে নাড়িয়ে ঝোলের মধ্যে মিশিয়ে দেবে। দিয়ে এবার খানিকক্ষণের জন্য একটু ফুটিয়ে নেবে। বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে চিকেন কারি বানিয়ে নেবে। তারপরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের রান্না কেমন হয়েছে। আর এটা জানাতে ভুলো না যে আমার আজকের মাংস রান্না কেমন হয়েছে।
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা মাংসর বিভিন্ন রেসিপি যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে মাংসর কী কী রেসিপি তোমরা দেখতে চাও। আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এখানে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে, কাছের বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিও একটু প্লিজ। আর যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব সুস্থ থেকো এবং ভালো থেকো বন্ধুরা। টাটা।